অ্যাকাউন্টেন্সি আগের ক্লাসে আমরা শুরু করেছিলাম অ্যাডমিশন অফ পার্টনার, এবং এখন এই ক্লাসটা কন্টিনিউ করব। আগের দিন আমরা শিখেছিলাম যে পার্টনার যখন কোম্পানিতে জয়েন করছে, নতুন পার্টনার, তখন সে কীভাবে জয়েন করছে এবং সেই জয়েন করার ফলে কোম্পানির অবস্থানগত কী পরিবর্তন ঘটেছে, আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আগের ক্লাসে একটা সংক্ষিপ্ত আলোচনা শুরু করেছিলাম। তো আজকে আমরা যেটা শিখব, সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ গুডউইল। ট্রিটমেন্ট of goodwill at the time of admission of partner। মানে আমরা গুডউইল মানে শুনাম, তা গুডউইলের ভ্যালুয়েশনের কী চেঞ্জেস হবে না হবে, কীভাবে হবে, সেটা নিয়েই আজকে আমাদের প্রথম ক্লাস। এবং আজকে দুটো ক্লাস আছে, এই দুটো ক্লাসে আমরা গুডউইলটাই ভালো করে শিখব বা শেখার চেষ্টা করব। তো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট। তা প্রথমে আমরা শিখব পুরো জার্নাল এন্ট্রি করতে করতে আমরা যাব টু রাইট অফ গুডউইল account which is already appearing in the ব্যালেন্স শিট। মানে গুডউইল অ্যাকাউন্ট আমার ব্যালেন্স শিটে ছিল, এখন সেটা আমরা রাইট অফ করতে চাইছি। ঠিক আছে, কি বললাম? গুডউইল অ্যাকাউন্ট আমাদের ব্যালেন্স শিটে ছিল, এখন সেটা আমরা রাইট অফ করতে চাইছি। বাংলায় কি লিখে দেবো? দরকার নেই। তাহলে এর জার্নাল এন্ট্রিটা কী হবে দেখো। ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট। ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট। ব্র্যাকেটে লেখো ন্যারেশন বিং দ্য existing goodwill written off in old ratio। তাহলে কি বললাম? যখন গুডউইল অ্যাকাউন্ট অলরেডি বইতে অ্যাপিয়ার হয়ে আছে, ঠিক আছে, এবং সেটা আমরা এখন রাইট অফ করতে চাইছি বা মুছে ফেলতে চাইছি, তো সেক্ষেত্রে কি হচ্ছে? ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট। ন্যারেশন হচ্ছে কি? বিং দ্য এক্সিস্টিং গুডউইল রিটেন অফ ইন ওল্ড রেশিও। ওটা আমরা কোন রেশিওতে রাইট অফ করছি? আমরা পুরনো যে রেশিও ছিল সেই রেশিওতে আমরা ওটাকে রাইট অফ করে দিচ্ছি। নেক্সট 2 নম্বর জার্নাল। এর আলাদা করে অঙ্ক আমরা দেখাচ্ছি না, কারণ তো একটাই এন্ট্রি হবে, যদি বলো তাহলে দেখিয়ে দিব। আচ্ছা, 2 নম্বর জার্নাল। এই জার্নালগুলো কিন্তু খুব ভালো করে আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই জার্নালের উপরে বেস করেই আমাদের টোটাল অঙ্কটা দাঁড়িয়ে থাকবে। নেক্সট লেখো। আচ্ছা, এর একটা অঙ্ক আপাতত আমরা নেক্সট লেখো
এটা অঙ্ক আমরা দেখিনি। কি বলছে, আর অ্যান্ড এস, অঙ্কটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমার জার্নালটা বুঝতে সুবিধা হবে। আর অ্যান্ড এস আর পার্টনার্স in a firm sharing profits and losses in the ratio of 3:2. They take RST, they take T as a new partner for 1/6 share of future profits. The goodwill account appears in the books of the firm at its full value, of rupees 20,000. T is to pay proportionate amount as a premium for goodwill which he pays to R and S privately. So the accounting treatment of the above facts. কি বলছে, R and S are partners in a firm sharing profits and losses in the ratio of 3:2. They take T as a new partner for 1/6 share of future profits. The goodwill account appears in the books of the firm at its full value of rupees 20,000. মানে goodwill already 20,000 হয়ে আছে। তো আমরা এবারে কি দেখব, এখানে গুডউইল অলরেডি এখানে আমার তাহলে কত হয়ে আছে, 20,000 বইতে অ্যাপিয়ার হয়ে আছে এবং ইট ইজ টিজ টু পে প্রপোর্শনেট অ্যামাউন্ট অ্যাজ এ প্রিমিয়াম ফর গুডউইল হুইচ হি পেজ টু আর অ্যান্ড এস প্রাইভেটলি। টি যে নতুন এসছে সে তো তার শেয়ারটা নিয়ে এসছে, সে যখন তার গুডউইলের শেয়ারটা নিয়ে এসছে সে আর এবং এসকে ওটা প্রাইভেটলি পে করে দিচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ও প্রাইভেটলি পে করতেই পারে, সেটা ওর ব্যাপার। তাহলে যখন প্রাইভেটলি পে করছে
তখন এটা তাদের নিজেদের মধ্যে ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কোম্পানির ব্যালেন্স শিটের ক্ষেত্রে কিন্তু আর সেটা আমরা শো করাবো না, মানে গুডউইল অ্যাকাউন্টটাকে আর কোম্পানির ব্যালেন্স শিটে আমরা শো করবো না। তো সেক্ষেত্রে আমরা জার্নাল কী করবো, আমরা আগে শিখে নিয়েছিলাম কীভাবে, যদি আমরা ব্যালেন্স শিটে পুরনো গুডউইলকে শো করতে না চাই, তাহলে সেই গুডউইলটা কী হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে, মানে পুরনো পার্টনারদের ক্যাপিটালে ওল্ড রেশিওতে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে এবার জার্নালটা তাহলে কী করবো, আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে কত টাকা ছিল আমার, 20,000 ছিল, 20,000 ইন্টু 3/5, 20,000 ইন্টু 2/5, তাহলে হচ্ছে কত 12,000 আর 8,000, টোটাল চলে গেল কত আমার 20,000। তাহলে নারেশন লেখো, বিং গুডউইল অ্যাকাউন্ট written off to R&S capital account in the ratio of 3:2। তাহলে কি শিখলাম, যখন গুডউইল অ্যাকাউন্ট, পুরনো গুডউইল অ্যাকাউন্ট যখন আমরা রাইট অফ করে দিচ্ছি বা নতুন অ্যাকাউন্ট, নতুন ব্যালেন্স শিটে আমরা যখন শো করাতে চাইছি না, তখন সেটা সেই গুডউইলটা আমরা পুরনো পার্টনারদের ক্যাপিটালে পুরনো রেশিওতে আমরা সেটাকে ভাগ করে দিচ্ছি। ক্লিয়ার? এরপরে আমরা শিখব, যখন গুডউইল প্রিমিয়াম যখন আমরা নতুন অংশীদারের থেকে বা নতুন পার্টনারের থেকে আমরা গ্রহণ করছি এবং সেটা আমরা কোম্পানিতে রেখে দিচ্ছি। তাহলে কি বলছি, নতুন পার্টনার যে গুডউইল নিয়ে আসছে, সে গুডউইলটা নিয়ে এলো, সেই গুডউইলটা আমরা কোম্পানিতে রেখে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করছি, এবার দেখবো আমরা, এটা হচ্ছে 2 নম্বর, when the goodwill premium is received in cash from the new partner and retained in the বিজনেস। মানে নতুন অংশীদার গুডউইল প্রিমিয়াম নিয়ে আসছে, কীভাবে, সে তার ক্যাশের মাধ্যমে নিয়ে আসছে, ফ্রম দ্য নিউ পার্টনার অ্যান্ড রিটেনড ইন দ্য বিজনেস, এবং সেটা বিজনেসে রেখে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী কী জার্নাল হবে দেখো। একটা, সে প্রথমে কীভাবে নিয়ে আসছে গুডউইলটা, ক্যাশের মাধ্যমে নিয়ে আসছে, তার মানে সে ক্যাশ নিয়ে আসছে। তাহলে ফর capital brought in cash by the new
পার্টনার। ঠিক আছে, তাহলে ফর ক্যাপিটাল ব্রট ইন ক্যাশ বাই দ্য নিউ পার্টনার, দেখো ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। মানে নতুন পার্টনার যে ক্যাশটা নিয়ে আসছে সেটা কি হচ্ছে, ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ন্যারেশন লেখো, বিং cash or cash brought by new partner, cash brought by new partner, clear? 2 নম্বরে আসি, 2 নম্বরে কি বলছে, ফর প্রিমিয়াম অফ গুডউইল brought in cash by the new partner। কি বলছে, ফর প্রিমিয়াম অফ গুডউইল ব্রট ইন ক্যাশ বাই দ্য নিউ পার্টনার, মানে প্রিমিয়াম অফ গুডউইলটা কে আসছে, নিয়ে আসছে নিউ পার্টনার, নিয়ে আসছে ক্যাশের মধ্যে। এন্ট্রি লেখো, ক্যাশ और बैंक अकाउंट डेबिट टू प्रीमियम फॉर गुडविल अकाउंट। ঠিক আছে, তাহলে ক্যাশটা নিয়ে এলো, ক্যাশটা কী জন্য নিয়ে এলো, সেই গুডউইলের জন্য নিয়ে এলো, তাই জন্য আমরা গুডউইল অ্যাকাউন্টকে ক্রেডিট করছি এবং ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করছি। তাহলে ন্যারেশন কি হচ্ছে, বিং নিউ পার্টনার ব্রট ক্যাশ as share of his goodwill, clear? বলছি নিউ পার্টনার ব্রট ক্যাশ অ্যাজ শেয়ার অফ হিজ গুডউইল। এর 3 নম্বর জার্নাল কি হবে, যদি আমরা একসাথে যদি করতে চাই দরকার নেই, আমরা ভেঙে ভেঙেই করব। নেক্সট এন্ট্রি আসি, এই যে গুডউইলটা যে আমরা কোম্পানি যে গুডউইলটা, কোম্পানিতে যে নতুন পার্টনার যে গুডউইলটা নিয়ে এলো, সেই গুডউইলটা কী হবে, সেই গুডউইলের প্রিমিয়ামটা পুরনো পার্টনারদের ক্যাপিটালে এখন ট্রান্সফার হবে। ঠিক আছে, তাহলে ট্রান্সফার of premium for goodwill account to sacrificing বা old পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে কি বলছি, এখানে বলছে ট্রান্সফার অফ প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট টু স্যাক্রিফাইসিং অর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে
নতুন পার্টনার যে গুডউইলের প্রিমিয়ামটা নিয়ে আসছে, সেই গুডউইলের প্রিমিয়ামটা কী করেছে? নতুন পার্টনার যে গুডউইলের প্রিমিয়ামটা নিয়ে আসছে, সেই গুডউইলের প্রিমিয়ামটা আমরা পুরনো পার্টনার যে স্যাক্রিফাইসিং পার্টনার যে স্যাক্রিফাইস করছে তাকে আমরা দিয়ে দেব। কারণ আমার কোম্পানিতে গুডউইলের পরিমাণ হচ্ছে সীমিত, আমি গুডউইলের অ্যাকাউন্ট আমরা গুডউইলের ভ্যালুয়েশন আমরা বাড়াচ্ছি না, যদি বাড়াই তাহলে সেটা ডিভ্যালুয়েশন অ্যাকাউন্টের অন্তর্গত হয়ে যাবে। তো এক্ষেত্রে গুডউইলের ভ্যালুয়েশন আমাদের এখানে সীমিত, তাহলে গুডউইলের অ্যাকাউন্ট ভ্যালুয়েশন যদি আমাদের এখানে সীমিত হয়, তাহলে সেক্ষেত্রে নতুন পার্টনার যে তার যে শেয়ারটা নিয়ে আসছে, সেই শেয়ারটা নিয়ে আসার ফলেও কিন্তু গুডউইলের যে ভ্যালুয়েশন সেটা কোম্পানিতে বাড়ছে না। তাহলে গুডউইলের ভ্যালুয়েশন যখন আমার কোম্পানিতে বাড়ছে না, তখন সেক্ষেত্রে আমাদের করণীয় রাস্তা কি? করণীয় একটাই উপায়, যে যে গুডউইলটা নিয়ে আসছে সেই গুডউইলের প্রিমিয়ামটা আমরা পুরনো পার্টনার যে স্যাক্রিফাইস করছে, কারণ স্যাক্রিফাইস মানে কি, মানে একজন অংশীদার যখন কোম্পানিতে আসে নতুন করে, তখন আগে যে পার্টনাররা ছিল তাদের মধ্যে হয় দুজনেই স্যাক্রিফাইস করবে, নাহলে যে কোনো একজন স্যাক্রিফাইস করবে, নাহলে তো নতুন পার্টনার টাকা পাবে না। যেমন ধরা যাক যে অন্য একজন পার্টনার, দুজন পার্টনারদের মধ্যে রেশিও ছিল, ধরো একজন পেত 25 টাকা, একজন পেত 50 টাকা। এবার নতুন যে এলো সে তো কিছু লাভ নিয়ে আসবে, মানে কিছু লাভের জন্য আসবে। তো সে যখন এলো, ধরা যাক ওরা বললো যে তাহলে যে 50 টাকা পেত সে বললো আমি তাহলে 40 টাকা পাবো, যে 25 টাকা পেত সে বললো আমি তাহলে 20 টাকা পাবো, বা তাহলে মোট কত হলো যে 60 টাকা, তাহলে বাকি যে 40 টাকা, সেই 40 টাকা হচ্ছে নতুন পার্টনার। এর ফলে কী হচ্ছে, দেখো দুজনেই কিন্তু কিছু কিছু করে তাদের শেয়ার ছাড়লো, শেয়ার ছেড়ে হচ্ছে ওই পার্টনারকে দিল। তাহলে এখানে দুজনেই কিন্তু স্যাক্রিফাইস করছে, কিন্তু সব অঙ্কে যে দুজনেই স্যাক্রিফাইস করবে তার কোনো মানে নেই, কোনো কোনো অঙ্কে একজনও স্যাক্রিফাইস করতে পারে কোনো কোনো ক্ষেত্রে। তো যাই হোক, এখন আমাদের এই জার্নালটা নিয়ে আমাদের ভাবতে হবে। তো এখানে আমরা কি করব? এখানে যে আমরা যেটা করছি, দেখো প্রিমিয়াম for goodwill account debit to sacrificing partners capital account। তাহলে কি হচ্ছে, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে হচ্ছে যে পার্টনার ত্যাগ করছে তাকে হচ্ছে আমরা দিতে হচ্ছে। প্রিমিয়াম ফর গুডউইল কোনটা? এখানে প্রিমিয়াম ফর গুডউইল বলতে যে প্রিমিয়ামটা নতুন পার্টনার দিয়ে আসছে। তার ন্যারেশন লেখো, বিং প্রিমিয়াম for goodwill brought by new partner, premium for goodwill brought by a new partner, transfer to sacrificing partners capital account in their sacrificing ratio। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল ব্রট বাই নিউ পার্টনার ট্রান্সফার টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দেয়ার স্যাক্রিফাইসিং রেশিও। ঠিক আছে, তাহলে যে প্রিমিয়ামটা ওরা নিয়ে আসছে সেই প্রিমিয়ামটা আমরা যে পার্টনার স্যাক্রিফাইস করছে তার অ্যাকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি। তাহলে কি বাংলায় বলে দিয়ে একবার,
নতুন পার্টনারের প্রিমিয়াম পুরনো পার্টনারকে ভাগ করে দেওয়া হলো। ব্যাস, ঠিক আছে। এবারে একটা এক্সাম্পলে আসা যাক। লিখুন, A and B are partners in a firm sharing profits in the ratio of 3:2. C is admitted paying a premium of rupees 4,000 for 1/5 share of the profits shares of A and B remaining as before. No goodwill account appears in the books. Show the journal entries in the books of the firm on cease admission. তাহলে কি হচ্ছে, A and B are partners in a firm sharing profits in the ratio of 3:2. C is admitted paying a premium of rupees 4,000 for 1/5 share of the profits. আচ্ছা, শেয়ারস অফ A and B রিমেনিং এস বিফোর, মানে শেয়ার A আর B এর শেয়ার আগে যা ছিল তাই থাকছে। কিন্তু তাহলে আমাকে এবারে ওদের জার্নালটা দেখাতে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি A আর B এর মধ্যে কিন্তু শেয়ারের কোনো রকমভাবে পরিবর্তন হলো। ঠিক আছে, এখানে বলেই দিচ্ছে যে A আর B এর মধ্যে শেয়ারের কোনো রকমভাবে পরিবর্তন নেই। ঠিক আছে, যা পরিবর্তন শুধুমাত্র এই গুডউইলের ক্ষেত্রে, সেই গুডউইলটা নতুন পার্টনার নিয়ে আসছে। তাহলে এক্ষেত্রে আমি যদি স্যাক্রিফাইসিং রেশিও বার করি, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও যদি বার করতে হয় আমাকে একবার বার করে দেখে নেব যে সত্যি সত্যি এদের মধ্যে কোনো রকম চেঞ্জেস আসছে কি
আসছে না, কিন্তু যেহেতু বলেছে যে অ্যাজ রিমেন অ্যাজ বিফোর, তার মানে আমরা ধরে নিতে পারি এরা দুজনেই কিছু কিছু করে স্যাক্রিফাইস করেছে, যার জন্যই সেটা আগের মতন হয়ে গেছে। তাহলে আমরা একবারে সোজাসুজি অঙ্কে চলে যাই। তাহলে আমরা প্রথম জার্নাল কী শিখেছিলাম? আমরা প্রথম জার্নাল কী শিখেছিলাম? যে ও যে গুডউইলটা নিয়ে আসছে সে ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে সেই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল বা প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। ফার্স্ট জার্নাল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। তাহলে কত টাকা ছিল? 4000 টাকা। 4000 narration being premium for goodwill brought in by cash by C। ঠিক আছে, এটা গেল আমার 1 নম্বর জার্নাল। 2 নম্বর জার্নালে আমি কি লিখছি? এবারে ওইটা কি বললাম যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে দিচ্ছি। স্যাক্রিফাইসিং রেশিওটা আমরা বার করে দেখাচ্ছি আগে পরে। তাহলে আগে ভাগ করে দিই। প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু, কে ছিল? এজ ক্যাপিটাল অ্যাকাউন্ট টু বি's ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে কত ছিল আমাদের? 4000 ছিল। তাহলে ভেঙে দাও, 4000 ইন্টু 3/5, 4000 ইন্টু 2/5, তাহলে 2400, 1600, 2 মিলে চলে এলো 4000। ঠিক আছে, তাহলে ন্যারেশনে চলে আসো। being the premium for goodwill transferred to old partners capital account in their sacrificing রেশিও। এখানে আর আমি ওটা আলাদা করে আর বার করলাম না, ঠিক আছে, কারণ এখানে যেহেতু আমার অঙ্কের মধ্যে বলেই দিয়েছিল যে তাদের শেয়ারে কোনো রকম কিছু চেঞ্জেস হচ্ছে না, ওই জন্য আর আলাদা করে আমরা অঙ্কটা দিয়ে আর কিছু বার করব। ক্লিয়ার? তো আজকের প্রথম ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। পরের ক্লাসে এর আরেকটা অঙ্ক দেখিয়ে দেবো, ঠিক আছে, যেখানে আমরা ক্যালকুলেশনটা দেখিয়ে দেবো কীভাবে আমরা স্যাক্রিফাইসিং রেশিও বার করছি, এবং দু রকম অঙ্ক দেখাবো। একটা অঙ্কে ওরা স্যাক্রিফাইস করবে, পার্টনাররা দুজনেই স্যাক্রিফাইস করবে, এবং অপর অঙ্কে একজন স্যাক্রিফাইস করবে একজন গেন করবে, এরকম দুটো অঙ্ক দেখিয়ে দেবো। দেখিয়ে দিয়ে আমরা নেক্সট একটা আইটেমে চলে যাবো। আমরা একটু আস্তে আস্তে, যেহেতু রিভিশন ক্লাস আমরা বলেছি, একটু আস্তে আস্তে এগোবো, ঠিক আছে। তাহলে প্রথম ক্লাসটা আমরা আজকে এখানে শেষ করলাম। তাহলে গুডউইলের প্রথম দু রকম এন্ট্রি দিয়ে তো নেক্সট ক্লাসে আমরা এবারে যাব।